এদিকে প্রত্যয় স্কিম বাতিল ও সুপার গ্রেড চালুর দাবিতে একদিনের আলটিমেটামে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তারা বলছেন, প্রত্যয় স্কিম সাধারণ সরকারি চাকরিজীবী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাঝে বৈষম্য তৈরি করেছে। এ বিষয়ে আজকের মধ্যে সিদ্ধান্ত কিংবা আশ্বাস না মিললে সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে আয়োজিত অবস্থান কর্মসূচিতে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষক নেতারা। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী সুফিয়ান ফারাবি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফারাবি, প্রত্যয় স্কিম নিয়ে শিক্ষকদের আপত্তি কেন, কি বলছেন সংবাদ সম্মেলনে তারা, জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মালিহা, আজকে সকাল থেকেই কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ঠিক নিচতলাতে আমরা রয়েছি। এখানে দেখতে পেয়েছি যে শিক্ষকরা কিন্তু অবস্থানে রয়েছেন এবং তারা আজকের দিন পর্যন্ত অপেক্ষা করতে চাচ্ছেন। আগামীকাল থেকে তারা পুরোপুরি কর্মবিরতিতে চলে যাওয়ার সিদ্ধান্ত, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন। আমরা একাধিক শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তারা যেটা বলছেন যে প্রত্যয় যে স্কিমটি তাদের জন্য চালু করা হচ্ছে সেটি আসলে বৈষম্যমূলক। সরকারি অন্যান্য চাকরিজীবীদের সঙ্গে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি বৈষম্য সৃষ্টি করবে এই স্কিমটি। সেই সাথে বৈষম্যের কারণ হিসেবে তারা উল্লেখ করছেন যে প্রতি মাসে ৫,০০০ টাকা করে কেটে নেওয়ার যেই বিষয়টি তাদের বেতন থেকে, এটি একটি বৈষম্যমূলক সিদ্ধান্ত। অন্যদিকে এককালীন একটি অর্থ পেতেন বড় অঙ্কের, সেই অংশটি তারা পাবেন না প্রত্যয় স্কিমের মাধ্যমে। কিন্তু পূর্বের যেই তাদের পেনশনের সিস্টেম চালু ছিল সেখানে তারা সেই এককালের অর্থটা তারা পেতেন। আর অন্যদিকে এছাড়াও আরও তাদের একটা দাবি রয়েছে যে সুপার গ্রেড নামে একটি গ্রেড রয়েছে, যেটা সিনিয়র সচিবরা সাধারণত পেয়ে থাকেন। সেই গ্রেডটি যেন তাদেরকে দেওয়া হয়, সেই বিষয়টি তারা বারবার বলছেন যে সিনিয়র সচিবরা যেই পদমর্যাদায় আসলে বিভিন্ন সুবিধাদি ভোগ করেন, তারাও এমন সুবিধা চান। আমরা বেশ কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু এমনটি আমরা বলেছেন। এছাড়াও কিন্তু বিশ্ববিদ্যালয়ের যারা কর্মচারী রয়েছেন তারাও কিন্তু আমরা এসে দেখেছি যে প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে কিন্তু কলাভবনের ঠিক পাশেই তারা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তারাও আসলে কর্মবিরতিতে যাওয়ার মতো একটি হুঁশিয়ারি উচ্চারণ করছেন। আমরা একটু আপনার সঙ্গে কথা বলছি, আসলে কোন যুক্তিতে আসলে প্রত্যয় স্কিমটা আসলে আপনারা বাতিল করতে চাচ্ছেন এবং আপনাদের মূল দাবিটা কি? জি, ধন্যবাদ। আমরা বারবারই বলেছি যে প্রত্যয় স্কিমটি একটি ডিসক্রিমিনেটরি বা বৈষম্যমূলক একটি স্কিম। এই স্কিমের অধীনে নবীন যে প্রভাষকেরা আসবেন, বিদ্যমান যে পেনশন স্কিমে যে বেতন ভাতা, গ্র্যাচুইটি, পেনশন, অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছে তার কোনোটাই আসলে প্রত্যয় স্কিমে থাকবে না। আমরা কথা বলছিলাম এখানকার শিক্ষকদের সঙ্গে, তারা আমাদেরকে কিন্তু এমনটি জানিয়েছেন যে এই আজকেই তারা অবস্থান কর্মসূচির শেষ দিন হিসেবে তারা দেখতে চাচ্ছেন। আগামীকাল থেকে কিন্তু পুরোপুরি সর্বাত্মক যে কর্মবিরতি রয়েছে সেটাতে তারা যাওয়ার অঙ্গীকার নিচ্ছেন এবং তারা এক প্রকার অসহযোগে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। এই ছিল মালিয়া আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।